সৌদি আরবের এই পরিকল্পনার কথা আগে প্রকাশিত হয়নি। বিশ্বব্যাংকের কাছে প্রায় 15 মিলিয়ন ডলারের ঋণ আছে যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার। বাশার আল আসাদের পতনের পর দেশটির অর্থনৈতিক অবস্থা এখনও তেমন স্থিতিশীল হয়নি যে এই পরিমাণ ঋণ তারা শোধ করতে পারবে। তবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সিরিয়ার এই ঋণ পরিশোধের পরিকল্পনা করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবের এই পদক্ষেপ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠন ও বিপর্যস্ত সরকারি খাতকে সহায়তার জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের অনুদানের পথ প্রশস্ত করবে। গত ডিসেম্বরে আসাদ সরকারকে উৎখাতের পর সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হন আহমেদ আল শারা। এরপর তিনি একটি অন্তর্বর্তী সংবিধানে স্বাক্ষর করেন। তবে এত কিছুর পর এবারই প্রথম সৌদি আরব সিরিয়াকে অর্থায়ন করছে বলে জানা যায়। এর আগে সৌদি সরকারকে এমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। সৌদি আরবের এই পরিকল্পনা সিরিয়ার জন্য উপসাগরীয় আরব দেশগুলোর সমর্থনের ইঙ্গিত। এর আগে কাতার একটি তহবিল মার্কিন নিষেধাজ্ঞার অনিশ্চয়তার কারণে আটকে দিয়েছিল, কিন্তু গত মাসে কাতার জর্দানের মাধ্যমে সিরিয়াকে গ্যাস সরবরাহের একটি পরিকল্পনার ঘোষণা করেছে। এতে সিরিয়ার বিদ্যুৎ সরবরাহ উন্নত হবে বলে আশা করা যাচ্ছে। সবচেয়ে মজার বিষয়, এই পদক্ষেপে ওয়াশিংটনের অনুমোদন রয়েছে, তবে সৌদি আরব এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। বহু বছরের যুদ্ধে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সিরিয়ার বিদ্যুৎ খাত। এছাড়া দেশটির বিভিন্ন সরকারি খাতে বেতন ভাতা প্রদানের সহায়তার বিষয়ে আলোচনা চলছে। বিশ্বব্যাংকের কর্মকর্তারা দেশটির বিদ্যুৎ খাত পুনর্গঠনেও সহায়তা করবে। রয়টার্স আরও জানিয়েছে, সিরিয়া চলতি মাসের শেষের দিকে বিশ্বব্যাংক ও IMF-এর বার্ষিক সভায় যোগদানের জন্য ওয়াশিংটনে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাবে। আসাদের উৎখাতের পর থেকে সিরিয়ার কর্মকর্তাদের এটিই প্রথম যুক্তরাষ্ট্র সফর। মাসুদ হাসান, বাংলা টিভি।